আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে চলে আসলাম একটি স্পেশাল রোস্ট রেসিপি নিয়ে। কোনো রকম রোস্টের মশলা ছাড়াই ঘরোয়া কিছু উপকরণে খুব সহজভাবে আজকে রেসিপিটা দেখানোর চেষ্টা করব। প্রথমে চিকেনগুলোকে হালকা ভেজে নেব, আর এগুলো ভাজার আগে প্রায় 30 মিনিটের মতো লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনগুলোকে হালকা ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে দেখা যাবে রোস্ট রান্নার পর চিকেনগুলো অনেক শক্ত হয়ে আসবে, আর রোস্টের চিকেনের যে সফটনেস বা জুসিনেস সেটা চলে যাবে। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। পেঁয়াজ আর গরম মশলাগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এখানে একটি মশলার পেস্ট দিয়ে দিব। আর এই মশলার পেস্ট তৈরি করতে আমি যা যা দিয়েছি, টমেটো, টক দই, টমেটো সস, কাজু বাদাম, কাঠবাদাম, এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারবেন, সেক্ষেত্রে টক দই আর টমেটো সসটা আলাদা রেখে বাকি জিনিসগুলো পাটায় বেটে নিতে পারবেন। এখন এই মশলার সাথে অ্যাড করব স্বাদমতো লবণ, ধনিয়ার গুঁড়া আর ঝালের জন্য কিছুটা মরিচের গুঁড়া। মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট। মশলাটা আরো কিছুক্ষণ কষিয়ে এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর কিছুটা জিরা বাটা। আমি এখানে মশলাগুলো এক এক করে ধাপে ধাপে দিচ্ছি, আপনারা চাইলে একেবারেও দিতে পারবেন, তবে এক এক করে ধাপে ধাপে মশলাগুলো দিলে রোস্টের টেস্ট অনেক ভালো আসে আর পরিমাণটাও খুব ভালোভাবে বোঝা যায়। মশলাগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এখন এক এক করে ভাজা চিকেনগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে দিয়ে দিব কিছুটা দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়া দুধটা পানির সাথে গুলেও দিতে পারবেন। মশলা আর চিকেন একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এখন এখানে দিয়ে দিব আস্ত কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। চিকেনটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কিছুটা ঘি। রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন এখানে দিয়ে দেব কিছুটা জিরার গুঁড়া। এখানে ঝোলের ঘনত্বটা আপনাদের টেস্ট অনুযায়ী রাখবে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, এটা ঠান্ডা হওয়ার পর আরো অনেকটা ঘন হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের সবচেয়ে সহজ আর মজাদার চিকেন রোস্ট রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। ধন্যবাদ।